আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো কলমি শাকের বড়া বা পাকোড়া। যে যেই নামেই ডাকেন না কেন, এই পাকোড়া খেতে কিন্তু খুবই মজা। অনেকেই আছে যারা কলমি শাক খেতে চায় না বা ভিন্ন ধরনের শাক খেতে চায় না, তারা যদি এই রকমভাবে পাকোড়া তৈরি করে খান তাদের কাছে খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন এবার রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমাদের লাগবে কলমি শাক। এখানে আমি 1 আটি পরিমাণে কলমি শাক নিয়েছি আর শাকটাকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে আমি শুধু শাকের অংশটা নিয়েছি, ডাঁটার অংশটা কিন্তু এখানে আমি নিইনি। শাকটাকে খুব ভালো করে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আর শাকটা কাটার সময় তার আগে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এটা আপনারা টেস্ট অনুযায়ী যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিবেন। আমি প্রায় 3-4টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ। হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচের থেকে কিছুটা বেশি। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী বুঝে দিবেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি যেহেতু শাকটাকে পানি ঝরিয়ে তারপর কেটেছি, এই শাক থেকে কিন্তু পানির পরিমাণ একটু কম বের হবে। তো আপনারা যদি শাকটা ধোয়ার সাথে সাথে কেটে ফেলেন সেক্ষেত্রে কিছুটা পানি কিন্তু শাকের মধ্যে রয়ে যাবে। তখন পরবর্তীতে আমি যে উপকরণ অ্যাড করব সেগুলোর পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। তো এখন আমি আর একটু দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বাইন্ডিংয়ের দিকটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। সব কিছু মিক্স করা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিব চালের গুঁড়া। এখানে আমি প্রায় 1/4 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। অল্প অল্প করে দিয়ে অ্যাড করে নিচ্ছি। তো আগেই যেটা বলেছিলাম যে শাকের মধ্যে যদি এক্সট্রা পানি থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিবেন। আর এখানে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে ময়দা বা ভেষনও ব্যবহার করতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারেন। আর চালের গুঁড়া দিলে খুবই মচমচে হবে। এখনও কিন্তু পারফেক্ট বাইন্ডিংটা আসেনি। পারফেক্ট বাইন্ডিংয়ের জন্য আমি একটু ডিম অ্যাড করে দিব। আর ডিম কিন্তু একটা ডিম সম্পূর্ণটা দেওয়া যাবে না। এখানে আমি প্রায় 2 চা চামচের মতো ডিম অ্যাড করে দিচ্ছি। আর ডিমটা আগে থেকেই আমি ফেটিয়ে রেখেছিলাম। ডিম দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি আরও কিছুটা চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আগেই বলেছি আপনাদের কাছে চালের গুঁড়া না থাকলে আপনারা ভেষন অথবা ময়দা দিতে পারেন। তো এ পর্যায়ে দেখতেই পারছেন যে পারফেক্ট বাইন্ডিং চলে আসছে। যখন এরকম হবে তখন বুঝতে হবে যে পারফেক্ট বাইন্ডিং হয়ে গেছে। আর সাধারণত বড়া তৈরি করার জন্য যেরকম বাইন্ডিং হয় ঠিক সেই রকমই হবে। চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে পাকোড়াগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। দুটো পাশ হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচ কিন্তু বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে শাকের ভিতরটা হবে না কিন্তু বাইরের দিকে কালার চলে আসবে। সেই জন্য চুলার আঁচ মিডিয়ামের থেকে অল্প কম রেখে ভেজে নিতে হবে। দুটো পাশ এভাবে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে ভাজা অনেকটাই হয়ে গেছে। তো এখন আপনি দেখতেই পাচ্ছেন যে কালারটা কেমন এসেছে।
তো এ পর্যায়ে দেখতেই পারছেন পেঁয়াজের কালারটা ঠিক কেমন হয়ে গেছে, তার মানে বুঝতে পারছেন যে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি তেল ছেঁকে। এ পর্যায়ে পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে, ঠিক একইভাবে আমি বাকি পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। কলমি শাকের এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই মজা, আর যদি আপনারা চালের গুঁড়া দেন সেক্ষেত্রে আরও মচমচে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই পাকোড়াটা আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, যেমন গরম ভাত দিয়ে খেতে পারেন, খালি খেতে পারেন, অথবা টমেটো সস বা অন্য যে কোনো কেচাপ দিয়ে খেতে পারেন। বিকালের নাস্তায় আপনারা এটা তৈরি করতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। ভেতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর এখনও সবুজ রয়েছে, কিন্তু কাঁচা নয়। আপনারা মনে করতে পারেন যে ভেতরটা সবুজ, এটা কাঁচা কি না, আসলে কিন্তু কাঁচা নয়, ভেতরটা পারফেক্টলি ভাজা হয়েছে। তো এই ছিল আজকের কলমি শাকের পাকোড়ার ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর সবাই প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।